সত্যি এটা যে ওখানে এইসব কিছুই হয়নি। রাজকুমার জোর করেছেন, উনি মানা করা সত্ত্বেও। কারোর ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে জোর করে সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করতে যাওয়া হয় তাহলে সেটাকে রেপ বলা হয়, ইওর অনার। সেই মহিলা যদি আপনার স্ত্রী হয়, পরস্ত্রী হয় বা কোনো প্রস্টিটিউট, সেটাকে রেপই বলা হয়। এই সমস্ত আপনার অভিপ্রায় নাকি সিনেমার ডায়ালগ? এত কিছু বলার থেকে তো ওই সিসিটিভির ফুটেজটা উকিল সাহেব একটা পেন ড্রাইভে নিয়ে নিজের সিনেমায় জুড়ে দিতেন, তাহলে বোধহয় ফল আরো ভালো পেতেন। যাকে এরকমটা ধরে নেওয়া যাক, নো মিন্স নো যে সিনেমাগুলোর মূল বক্তব্য, সেখানে যে মহিলাদের দেখানো হয় তাদেরও একটা চরিত্র থাকে। আপনি কাকে বিশ্বাস করবেন? রেপের মতন একটা ভারী শব্দকে নিয়ে তো এরা ছেলে খেলা করছে। হ্যাঁ, রেপের অর্থটা কি? যখন কালপ্রিট ভিকটিমকে জবরদস্তি ফিজিক্যালি ড্যামেজ করে, মেন্টালি অ্যাবিউজ করে, নিজের বাসনা চরিতার্থ করে চলে যায়, এটাই রেপের সংজ্ঞা। রেপের মতন এরকম একটা শব্দকে পবিত্র একটা সম্পর্কের মাঝে এরা কি করে আনতে পারে মিলর্ড? স্ত্রীর সমস্ত ইচ্ছা স্বামী পূরণ করবে, এটাই স্বামীর কর্তব্য। ঠিক সেইভাবেই স্বামীর ইচ্ছা পূরণ করাও স্ত্রীর কর্তব্য, তবেই সেটা বিবাহ। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সেটাকেই মেনে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কফি দেওয়া, সারাদিনে 3 বার রান্না করা, বাড়ি ঠিক রাখা, রাতে শোয়ার সময় স্বামীর ইচ্ছা পূরণ করা, এই সব কিছু একজন স্ত্রীর কর্তব্য। আর স্বামী রোজগার করে আনবে, হাত খরচ দেবে, স্ত্রীর ভরণ পোষণ করবে, তাকে সুখে রাখবে। এ কি বউকে মাইনে দিচ্ছে নাকি? কি আমি ঠিক বলেছি তো? ইয়েস, ইউ আর রাইট। ওকে, যদি এটা ঠিক হয় তাহলে স্ত্রী বাড়ির কাজ করলে সেটা তার ডিউটি। স্ত্রীর কাছে বাড়ি হলো অফিস, আর সেখানে যদি সে মানা করে তাহলে এনার মতো লোকজন সেখানে বস হয়ে যান। আর অফিসেও যদি এই ধরনের সুযোগ তৈরি হয় আর কেউ এই ধরনের আচরণ করে তাহলে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলা হয়। আর তাই বাড়িতেও এই আচরণ করাও ভুল, এটা অন্যায়। মনে হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড কিছু নিয়ে বিব্রত আছেন। এই কেসটার মূল বিষয়বস্তু কি বোধহয় উনি সেটাই ভুলে গেছেন। যা হোক, একটা গোজামিল দিয়ে আমার ক্লায়েন্ট রাজকুমারকে অ্যারেস্ট করানোটাই মনে হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। এছাড়া আর কোনো লজিক দেখতে পাচ্ছি না। অবজেকশন। বসে যান। অবজেকশন ওভাররুল। মিস্টার বাশিষ্ঠ, ইউ কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, টাকা আর সেক্স, এই দুটোর প্রয়োজনীয়তা পৃথিবীর সব মানুষের আছে। আর এই দুটো নিয়ে যদি কাউকে জবরদস্তি করতে হয় তাহলে সমাজ তাকে খারাপ চোখে দেখে। আর এই সব কিছুরই শিকার হলেন আমার ক্লায়েন্ট রাজকুমার। আর এই ক্ষেত্রে যেটা ফার্স্ট কালপ্রিট সেটা হলো সোশ্যাল মিডিয়া। সেটা শুরু হওয়ার পরই এই সব ঘটনা শুরু হয়েছে। যেই সেখানে পোস্ট করে সে একজন লয়ার, আর যে কমেন্ট করেন সে একজন জাজ। প্রতিটি বাড়ি আজ একটা কোর্ট। ফেমাস হতে চান আপনি? তুড়ি বাজিয়েই ফেমাস হয়ে যান। মিডিয়া টিকটককে আটকাতে পারলে সবকিছু হতোই না। কিন্তু পুরুষকে গাধা বানানো, পুরুষদের রেপিস্ট বানানো আজকাল খুব কমন ঘটনা। কোর্টে আসার ব্যাপারটা আজকাল টুইটের মতো হয়ে দাঁড়িয়েছে। ইওর অনার, আমাকে বলুন, আমরা কবে সো কল্ড ম্যারিটাল রেপ কেস দেখেছি? খুবই কম। কারণ বিবাহকে আমাদের সমাজে, আমাদের জেনারেশনে একটা ভ্যালু দেওয়া হয়েছিল। এটা ভ্যালু নয় স্যার, এটাকে ভয় বলা হয়। যখন সিনিয়র লয়ার কথা বলছে তখন মাঝখানে কথা বলতে নেই, এটাও তুমি জানো না? হ্যাঁ মিস্টার বশিষ্ঠ। কত কেস বশিষ্ঠ বাবু, কত কেস লড়েছ তুমি? বশিষ্ঠ বাবু, ফার্স্ট কেস। আর আমি কতগুলো কেস লড়েছি জানো? হ্যাঁ, পুরো 50টা। আপনি কোর্টের অবমাননা করছেন। সিনিয়রকে রেসপেক্ট দিতে শিখে নে। এবার বস। বশিষ্ঠ বাবু, I am sorry, Your Honor.